আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। গণমাধ্যম কর্মীদের সামনে এভাবেই নিজের ক্ষোভ আর আক্ষেপ প্রকাশ করছিলেন ছোট রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। সন্তান হারানোর তীব্র যন্ত্রণায় তিনি বলেন, বড়জোর 15 দিন এই ঘটনা নিয়ে আলোচনা চলবে। এরপর নতুন কোনো ঘটনায় এটি ধামাচাপা পড়ে যাবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে গলা কেটে হত্যার এই নৃশংস ঘটনায় ইতিমধ্যে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করেছে পুলিশ। মাত্র 2 মাস আগে রামিসাদের উল্টো দিকের ফ্ল্যাটে ভাড়া এসেছিল এই দম্পতি। মঙ্গলবার সকালে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের স্যান্ডেল দেখতে পান। মা যখন দরজায় নক করছিলেন, ঠিক তখনই ভেতরে চলছিল এই নারকীয় হত্যাকাণ্ড। মূল আসামি সোহেল রানা যেন পালাতে পারে, সেজন্য তার স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ মূল দরজা বন্ধ করে রেখেছিল। পুলিশ জানায়, বিকৃত যৌন লালসার শিকার হওয়া রামিসা যেন বিষয়টি কাউকে বলতে না পারে, সেজন্যই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে কেটে ফেলা হয় মাথা ও হাত। ধর্ষণের বিষয়টি ময়নাতদন্তের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। একদিকে সন্তান হারানোর নির্মম কষ্ট, অন্যদিকে বিচারহীনতার সংস্কৃতির প্রতি এক বাবার তীব্র আক্ষেপ। রামিসার বাবার এই প্রশ্ন এখন পুরো সমাজের বিবেককে নাড়া দিচ্ছে।